বাদজোহর রাজশাহীর টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে বেগম খালেদা জিয়ার গায়বানা জানাজায় অংশ নিতে হাজির হন শত শত মানুষ। পরে অনুষ্ঠিত হয় গায়বানা জানাজা। এ সময় হাত তুলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন সবাই। আমাদের পার্টির যে চেয়ারম্যান ছিলেন, তিনি ক্লান্তি লগ্ন যখনই আমাদের বাংলাদেশে ছিল, তখনই কিন্তু হাল ধরে আজকে এই পর্যন্ত আসছেন। হাজারো লোক এখানে উপস্থিত হয়েছে তাকে শুধু একটু শোক জানানোর জন্য। আমরা এখন তেলাওয়াত করব। সংসদ ভবনে সে বিকেল ৩টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামেও করা হয় গায়বানা জানাজা। সেখানে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সহ খেলোয়াড় ও বিসিবি কর্মকর্তা ও কর্মচারীরা। পরে ক্রীড়াঙ্গনে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন তারা। ঘরে ঘরে বেকমেন্সের সাথে এমন অসাধারণ কিছু মুহূর্ত তৈরি করা। ইটস আ বেকমেন্স ক্রিয়েশন। গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারেও। সেখানে শিশু ও বৃদ্ধ সহ সর্বস্তরের মানুষ জড়ো হন, কান্নায় ভেঙে পড়েন অংশগ্রহণকারীরা। এছাড়া কুষ্টিয়া, হিলি, পাবনা, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হয়েছে গায়বানা জানাজা। পরে করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। যেহেতু ঢাকায় যেতে পারিনি, সেই জন্য আমরা বোয়ালজার মাঠে সকলে মিলে তার ভালোবাসার প্রতি আগ্রহতা দেখে জানাজায় আমরা শরীক হয়েছি। আমরা গায়বানা জানাজার মাধ্যমে দেশনেত্রীকে যেন আল্লাহ জান্নাত নসিব করে এই প্রত্যাশাই করি। এদিকে বেগম জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়া জুড়ে। শোকে স্তব্ধ জেলা জুড়ে বন্ধ রয়েছে দোকানপাট ও বিপণী বিতান। জেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও এতিমখানায় ঘণ্টাব্যাপী চলে কোরআন থেকে তেলাওয়াত। এছাড়া বুধবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গাবতলীর বাগবাড়িতেও আয়োজন করা হয় কোরআন তেলাওয়াতের। দিনাজপুরে মৃত্যুর দ্বিতীয় দিনেও চলছে শোক। দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে চলে কোরআন তেলাওয়াত ও দোয়া। খালেদা জিয়ার পৈতৃক বাড়ি তৈয়বা ভিলায় আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও শোক বইয়ে স্বাক্ষরের, যেখানে শোক বার্তা লেখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মৃত্যুতে শোক জানাতে ময়মনসিংহ সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ রাখা হয় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। বরিশালে সরকারি, আধা সরকারি সহ সব ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিত রেখে শোক পালন করেন সর্বস্তরের মানুষ। আর শোক ব্যানারে ছেয়ে গেছে গোটা জেলা। শামীমা রহমান শাম্মী, এখন।